অভাব অভাব অভাবে মানুষ কি না করে মিস্টার সিং। আচ্ছা প্রতাপ বাবু, এ তো অভাব নেই, গরিবের বেঁচে থাকার দরকার কি? আরে অন্ধকার না থাকলে আলোর দাম কোথায় মিস্টার সিং? এরা না থাকলে আমার আপনার পুজো করবে কে? আর মোহনলাল জিতবে কাদের ভোটে? হ্যাঁ, উত্তরটা আপনি ভালো দিয়েছেন। তবে আমার প্ল্যান অনুযায়ী এই এলাকাটাই আমার চাই। সে পেয়ে যাবেন। কিভাবে বস্তিটা দখল নেবেন তার উপর ডিপেন্ড করছে কিন্তু আপনার আমার বিজনেস এগ্রিমেন্ট। মিস্টার সিং, আমার মাথার দাবার বোর্ডে একটা একটা করে ঘুঁটি আমি ঠিকই সাজিয়ে নিচ্ছি। এ বস্তির দখল আমি নেবই, শুধু সময়ের অপেক্ষা। সবুরে মেওয়া ফলে প্রতাপ বাবু। ইয়েস, রাজি তোমাকে হতেই হবে। হাড় ভাঙা খাটনি খেটে সেলাইয়ের চাকা ঘোরাতে ঘোরাতে তুমি আমাকে ইঞ্জিনিয়ার করেছো। এখন থেকে এই সংসারের ভাগ্যের চাকা আমি নিজের হাতে ঘোরাতে চাই বাবা। তোমাকে আর আমি সেলাইয়ের মেশিন ঘোরাতে দেব না বাবা। এবার তোমার জন্য আমি একটা বড় জামা কাপড়ের দোকান করে দেবো, আর আমাদের জুইকে শহরে একটা বড় কলেজে পাঠাবো। এই সংসারটাকে এবার আমি একটা সুখের স্বর্গ করে তুলবো বাবা। সাধ পূরণের জন্য সাধ্য চাইলে পলাশ, ঈশ্বর চাইলে তোর সব স্বপ্ন পূরণ হবে রে, কিন্তু তার জন্য সবার আগে তোর একটা চাকরি চাই। দাদা, প্রতাপ দত্ত একটা পাও ফেলে না। আসা যাওয়ার পথে হয়তো কখনো তোমায় দেখেছি স্কুলে যেতে বা খেলাধুলো করতে, কিন্তু পরিচয় করার সৌভাগ্য আমার হয়নি। আজ তাই আমার বাড়িতে তোমায় আমন্ত্রণ জানিয়েছি। এই আপনি কি বলছেন? আমি আপনাকে গাড়ির কালো কাঁচের আড়াল দিয়ে কতবার দেখার চেষ্টা করেছি, কিন্তু এটা আমার পরম সৌভাগ্য যে আজ আমি আপনার সামনাসামনি বসে কথা বলছি। দেখলেন তো প্রতাপ বাবু, পাঁকেও কেমন পদ্ম ফুল ফোটে। পলাশ, তোমার ব্যবহারে আমরা সকলেই খুব মুগ্ধ। বস্তির মধ্যে বড় হয়েও তুমি নিজেকে প্রমাণ করে দেখালে। তোমার মতো ছেলে কজন হয়? লাখো মে ভি একটা মিলে কিনা সন্দেহ। পলাশ আমাদের গর্ব। আমি লোকাল এমএলএ হিসাবে পলাশকে নাগরিক সম্বর্ধনা দিতে চাই। কি আবার সম্বর্ধনা? আমি ভগবান নই, আমি আপনাদের মনের মানুষ হয়ে থাকতে চাই। আমি চাই যে আপনাদের সব রকমের সুখ দুঃখের মধ্যে আপনাদের পাশে থাকতে। আমি চাই যে এই এলাকায় আমার বাবার জন্য একটা বড় জামা কাপড়ের দোকান তৈরি করে দিতে। আর আপনারা সবাই জানেন যে আমার মা অনেকদিন আগেই আমাকে ছেড়ে চলে গেছে। তার নামে এলাকায় একটা হাসপাতাল করতে। আপনারা শুধু আমাকে আশীর্বাদ করুন। আমি আসি। মামা মিয়া, কি সুন্দর কি সুন্দর! আরে তোমাকে দিয়ে তো আমার কাজ হবে। কে আপনি? কিসের কাজ? হ্যাঁ, বলবো বলবো। তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু অনেক দিন ধরে তোমার উপরে আমি নজর রেখেছি। আচ্ছা, তোমার ঠিকানাটা কি বলো তো? কেন? কেন? তুমি কি সরল সাদাসিধে মেয়ে গো? আমাকে দেখে, আমার পোশাক আশাক দেখে তুমি বুঝতে পারছো না আমি কে? আমি মিস্টার বাটারফ্লাই, প্রজাপতি কুমার। বিয়ের জন্য ঠিক যেমন যেমন মেয়ে চেয়েছিলাম, তুমি তেমন তেমনটি গো। একেবারে পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। অসভ্য কথাকার! এই বয়সে বিয়ে করার শখ? মা, কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, আমার বিয়ে হয়নি বলে কি তোমার মতো খ্যাকশেলে গলায় মালা পরাবো নাকি আমি? আমার কথাটা শোনো। কোনো কথা নয়। আমার সামনে থেকে না গেলে তোমার কপালে কিন্তু অনেক দুঃখ লেখা আছে। যাও, চলে যাও। আমাকে ভুল বুঝো না মা। আমি ঘটক, প্রজাপতি কুমার। 30,000 টাকা মাইনে পাওয়া, ইঞ্জিনিয়ারিং পাশ করা একটা ছেলের জন্য সুশীলা শিক্ষিত এক পাত্রী খুঁজছি। তাই তোমাকেই বিয়ে? হাহ, অন্ধকে দিনের আলো দেখানোর মতো দুঃসাধ্য প্রস্তাব নিয়ে এসেছেন আপনি। স্পর্ধা এবারে আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের ভাগ্নির যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওকে বিয়ে করে নিয়ে যাব, আর প্রতি মাসের শুরুতে আমি আপনাদেরকে 4,000 টাকা পাঠিয়ে দেবো। কি বলে গো? এ কি সরকারি টাকা নাকি? হ্যাঁ, মুখের কথার ওপর ভরসা করার মতো মুখ্য
আমরা নই। সরকারি কাগজে এগ্রিমেন্ট সই করে তবেই আপনাদের ভাগ্নিকে বিয়ে করে নিয়ে যাব। আশা করি আপনাদের আর কোনো চিন্তা রইল না। পরিয়ে মা ধুবো, তবে একটা কথা, আসলটাই যদি নিয়ে যাবে কিছু সুদ তো দিতেই হবে। এই যেমন আমার কারণের পয়সাটা। আপনাকে আর বেআইনি কারণ বানাতে হবে না, আপনার কারণ পানের পয়সাটাও আমি পাঠিয়ে দেবো। পরিয়ে পা ধোবো, কেশব, গোপাল গোপাল। কি গো গিন্নি, তুমি কিছু বলবে? আমি আর কি বল। আর একটা কথা বস, তোমরা মনে মনে ভাবছো, সবাই ভাবছো, তুমি ভাবছো, সবাই ভাবছো যে সনিত ভাই সবসময় মানে রুমে কেন ভিডিও করে। কারণ আছে বস, কারণটা তোমাদেরকে জানতে হবে। তো এখন কারণটা বলছি না, পরে ভিডিওতে অবশ্যই কারণটা বলবো। পাশে দেখো।